সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আজকের গণিত ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লিয়াকত আলী, সিনিয়র শিক্ষক গণিত, মাধবপুর উচ্চ বিদ্যালয়, লন্ডন নাটোর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ এবং সুন্দর আছো। তাহলে চলো দেরি না করে আজ আমরা আমাদের পাঠে চলে যাই। প্রথমেই তোমাদের জন্য পাঠ পরিচিতি। তোমাদের পাঠ পরিচিতিতে থাকছে অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় 2 এবং মুনাফা নিয়ে আলোচনা। গত 3টে ক্লাস কিন্তু আমরা এই মুনাফার উপর করে ফেলেছি। আজও তোমাদের সেই অনুশীলনী 2.1-এরই কিছু গাণিতিক সমস্যা এবং নতুন কিছু বিষয় নিয়ে আমি কিন্তু হাজির হয়েছি। তাহলে চলো দেরি না করে আমরা আমাদের পাঠ শুরু করি। তোমাদের এই ক্লাসটি করলে তোমরা যা করতে পারবে তা হচ্ছে সরল মুনাফা কী তা বলতে পারবে, সরল মুনাফার হার ব্যাখ্যা করতে পারবে এবং এ সংক্রান্ত যে সমস্যাগুলি আছে তার সমাধান করতে পারবে। তাহলে চলো শুরুতেই আমরা গত সেশনে যে বাড়ির কাজটি ছিল সেটি আগে আলোচনা করি, তারপর আমরা একে একে পিছনের দিকে যাই। গত সেশনে কিন্তু আমি তোমাদেরকে এই কাজটি করেই দিয়েছিলাম একরকম। আমরা বলেছিলাম যে বার্ষিক মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের সরল মুনাফা কত। নিশ্চয়ই তোমরা অনেকে করতে পেরেছ। যারা পেরেছ তাদেরকে ধন্যবাদ এবং যারা পারোনি তাদেরকেও ধন্যবাদ। তোমরা আমার সাথে থাকবে এবং তোমাদের যেখানে বুঝতে অসুবিধা হয়েছে সেই বিষয়টি এখন পরিষ্কার ধারণা নেবে। তাহলে চলো, এখানে দেওয়া আছে বার্ষিক মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের সরল মুনাফা কত। আমি আবারও বলি, গণিতের মূল বিষয়টি হচ্ছে কোনো সমস্যা সমাধান করতে হলে আগে সমস্যাটিকে ভালোভাবে পড়তে হবে। যতক্ষণ না তুমি বুঝতে পারো ততক্ষণ বারবার পড়বে। এতে কি হবে? এতে তোমার যে লাভটি হবে সেটি হলো এখানে কি কি দেওয়া আছে আর তোমার কাছে কি চা হয়েছে সে বিষয় সম্বন্ধে তুমি স্পষ্ট ধারণা পাবে। যেমন এখানে দেওয়া আছে মুনাফার হার। তোমাকে জানতে হবে মুনাফার হারটা কি। মুনাফার হার হচ্ছে শতকরা 1 বছরের মুনাফা, যেটি দেওয়া আছে এখানে 10.50 এবং তোমাকে দেওয়া আছে 2000 টাকার। এখানে আসল কত? 2000 টাকা। 5 বছরের মুনাফা কত হবে? খুবই সিম্পল, আমরা লিখে নিই। তাহলে মুনাফার হার থেকে আমাকে লিখতে হচ্ছে কি 100 টাকার মুনাফা কত 1 বছরের, যেহেতু বার্ষিক মুনাফা 1 বছরের। তাহলে আমরা সমাধানে লিখব কি? আমরা লিখব যে 100 টাকার 1 বছরের মুনাফা। 1 বছরের মুনাফা। 1 বছরের মুনাফা কত? 10.50 টাকা। এটা খুব সহজেই তোমরা বুঝতে পারছো এবং তোমাদের কিন্তু অঙ্ক হয়ে গেল। এই লাইনটা সাজাইতে পারলেই তুমি কিন্তু অঙ্ক করে ফেলতে পারবে। তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা কত? নিশ্চয়ই কম। তাহলে 10.50 ভাগ হলো 100। এরপরে তোমাকে বের করতে হবে তোমার আসল কত? 2000 টাকা। তাহলে 2000 টাকার 1 বছরের মুনাফা কত? তাহলে এটাকে 2000 দিয়ে গুণ করো। 10.50 গুণন 2000 ভাগ 100। তুমি যদি এটি কাটাকাটি করো তাহলে দেখো তুমি কিন্তু পেয়ে যাবে। কিন্তু আমার আরেকটা ধাপ যেতে হবে, সেটি হলো ওই 2000 টাকার কয় বছরের, এটি আমরা বের করেছি 1 বছরের, তোমাকে বের করতে বলা হয়েছে 5 বছরের। তাহলে 5 বছরেরটা কত হবে? আরও বেশি হবে। তাহলে 10.50 গুণন 2000 গুণ ওই যে 5 আর নিচে 100। এখন 100 দিয়ে যদি তুমি এটাকে কাটো, দেখো কত সহজে তুমি করে ফেলতে পারো। তাহলে এটি হচ্ছে কত? 20। তাহলে এখন তুমি যদি 5 কুড়িয়ে দেখো কত? 100। 100কে দিয়ে যদি তুমি এটাকে গুণ করো তাহলে তুমি পেয়ে যাবা 1050 টাকা।
এই ছিল তোমাদের বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সরল মুনাফার অঙ্কটা কিন্তু ঐকিক নিয়মে খুব সুন্দরভাবে করে ফেললাম। আজ আমরা যা আলোচনা করব এই ঐকিক নিয়মে কিন্তু এই জাতীয় অঙ্ক আমরা আর করব না। এগুলোকে আমরা এখন সূত্রের মাধ্যমে আমরা করার চেষ্টা করব। আমাদের আজকের ক্লাস কিন্তু মূলত সেই দিকেই। তাহলে চলো দেখি এই অঙ্কগুলি আমাদের সূত্রের সাহায্যে কীভাবে করতে হবে এবং সেই সূত্রগুলি কি, প্রথমে সূত্র নিয়েই আমরা আলোচনা করি। আমাদেরকে জানতে হবে মুনাফা। আমরা কিন্তু লাভ ক্ষতি একটি মুনাফা, এক ধরনের মুনাফা জেনেছি। এবার আমরা জানব যে এই ধরনের মুনাফা কি। এগুলো সাধারণত আমরা অর্থ লেনদেন ইত্যাদির ক্ষেত্রে কিন্তু এই কাজগুলি, এই হিসাবগুলি হয়ে থাকে। অর্থ লেনদেন কোথায় হয়ে থাকে? ব্যাংকে হয়ে থাকে। আমরা ব্যাংকে দেখো আমানত রাখলে কিভাবে তার মুনাফা হিসাব করতে হয়, আমরা সেটি কিন্তু এখন শেখার চেষ্টা করব। দেখো এখানে একটি দেওয়া আছে, ফরিদা বেগম তার কিছু জমানো টাকা সে কোথায় রাখলো? ব্যাংকে রাখার সিদ্ধান্ত নিলেন এবং তিনি 10,000 টাকা তিনি ব্যাংকে আমানত রাখলেন। 1 বছর পর ব্যাংকে তিনি হিসাব নিতে গিয়ে দেখলেন তার জমা টাকার পরিমাণ 700 টাকা বৃদ্ধি পেয়ে 10,700 টাকা হয়ে গেছে। 1 বছর পর ফরিদা বেগমের টাকা কিভাবে 700 টাকা বৃদ্ধি পেল? এটি হচ্ছে এখন আমাদের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখো কিভাবে আমরা খুঁজছি। সেটি হচ্ছে ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক সেই টাকার কি করে বিভিন্নভাবে মুনাফা অর্জন করে। কি কি ক্ষেত্রে? ব্যবসায় খাটায়, গৃহ নির্মাণ ইত্যাদি বিভিন্ন খাতে কিন্তু এই টাকাগুলি ঋণ হিসাবে দিয়ে থাকে। সেখান থেকে ব্যাংক কি করে? কিছু মুনাফা অর্জন করে। সেই ব্যাংক যে মুনাফা অর্জন করে সেই মুনাফা থেকে কি করে? আমানতকারীকেও কিছু দিয়ে থাকে। এটাই হচ্ছে আমানতকারী প্রাপ্ত মুনাফা বা লভ্যাংশ। বিষয়টি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে লভ্যাংশটা কিভাবে আমানতকারীকে ব্যাংক দিয়ে থাকে। কারো কাছে টাকা জমা রাখা বা ঋণ দেওয়া এবং কারো কাছ থেকে টাকা ধার বা ঋণ হিসেবে নেওয়ার একটি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সম্পন্ন হয়। এই প্রক্রিয়ায় মূলধন, মুনাফার হার, সময় এবং মুনাফার সাথে কিন্তু এগুলো সম্পর্কিত। এই প্রক্রিয়ায় মূলধন, মুনাফার হার, সময় ও এই বিষয়গুলি এবং মুনাফা আসল ইত্যাদি কিন্তু এই বিষয়টির সাথে কিন্তু মুনাফার সাথে কিন্তু সম্পর্কিত। এই যে সম্পর্কিত বিষয়টি, এটি নিয়ে আমরা এখন আর একটু দেখি যে এটি কিভাবে সম্পর্কিত। একটু লক্ষ্য করো, মুনাফার হার এই বিষয়টি কি? মুনাফার হার বলতে বোঝায় 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বলা হয়। মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফায় বলা হয়ে থাকে। মুনাফার হারটা বা বার্ষিক মুনাফার হার কি জিনিস? 100 টাকার 1 বছরের যে মুনাফা তোমরা পাবে বা দেয় ব্যাংক, সেটিকে বলা হচ্ছে কি? বার্ষিক মুনাফার হার। এরপরে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে সময়কাল। সময়কালটা কি? সময়কালটা হচ্ছে যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তা হচ্ছে এই সময়কাল। আরেকটা বিষয় আছে, সেটি হচ্ছে কি? সরল মুনাফা। সরল মুনাফা বিষয়টি কি? খুবই ইম্পর্টেন্ট জিনিস। সরল মুনাফা, একটা সময়কাল গেল, মুনাফার হার গেল, এবার আসলো সরল মুনাফা। সরল মুনাফা বিষয়টি কি? সরল মুনাফা হচ্ছে প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বা সিম্পল প্রফিট বলে। এখন সরল মুনাফাটা কি জিনিস? শুধু মুনাফা বলতে আমরা সরল মুনাফাকে কিন্তু বুঝে থাকি। তো সরল মুনাফা কি? অর্থাৎ আসলের যে শুধুই সুদ, 1 বছরের সুদ বা আসলে শুধু সুদ হিসাব করাটাই হচ্ছে সরল মুনাফা। তাহলে সরল মুনাফাটা হচ্ছে প্রতি বছর শুধু প্রারম্ভিক যে মূলধন অর্থাৎ আসলের যে মূলধন হিসাব করা হয় সেটি হচ্ছে কিন্তু মূলত সরল মুনাফা। এবার আসো আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে বার্ষিক মুনাফা। এখন আমরা প্রথমে বার্ষিক মুনাফা নির্ণয় করব কিভাবে। এখন মুনাফাটা নির্ণয়ের জন্য একটি উদাহরণ তোমাদের সামনে কিন্তু আমি এখন উপস্থাপন করতে যাচ্ছি। তো বিষয়টি একটু লক্ষ্য করো যে রমিজ সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে সে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না এবং ব্যাংকের বার্ষিক মুনাফার হার 10% হলে 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন এবং সেটি মুনাফা আসলে কত হবে।
এটি যদি আমরা আমাদের সাধারণ নিয়মে করে থাকি, অর্থাৎ যে ঐকিক নিয়মে আমি তোমাদের প্রথমে একটা অঙ্ক দেখালাম, সে নিয়মে যদি এটি করি তাহলে এটি কিভাবে করতে হয় দেখো। এটি করতে হয় এইভাবে যে 100 টাকার 1 বছরের মুনাফা কত দিব আমরা? 10 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা হবে কত? তাহলে 10-এর নিচে 100 টাকা। একইভাবে যদি আমি বলি 5 বছরের মুনাফাটা 5000 টাকার, অতএব এটা ছিল 1 বছরের মুনাফা, এটা 5 বছরের মানে 500 টাকার 1 বছরের মুনাফাটা কত হবে? তাহলে বেশি, এজন্য দেখো কি করা হয়েছে, 5000 দিয়ে গুণ করা হয়েছে ঐকিক নিয়মে যেভাবে করা হয়। তাহলে আমরা দেখো এবার 1 বছরে পেলাম, এবার যদি 6 বছরের হিসাব করি তাহলে সেটি কিভাবে হয় দেখো। এখানে হিসাব করা হচ্ছে, কাটাকাটি করলে 100 দিয়ে 5000 50। এবার যদি আমরা গুণফল হিসাব করি, টোটাল আমাদের ফলাফল আসলো 3000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এই কাজটি কিন্তু আমরা এর আগে একটি বাড়ির কাজ যেটি দিয়েছিলাম সেটাও কিন্তু এইভাবেই করেছিলাম। এখন এখান থেকে দেখো একটি বিষয় খেয়াল তোমাদেরকে কিন্তু অবশ্যই করতে হবে, সেটি কি দেখো, এই যে 5000 টাকার 6 বছরের মুনাফা কিন্তু এখানে দেখো কিভাবে লেখা আছে। এখানে লেখা আছে 10 গুণন 5000 গুণন 6 ভাগ 100। এই বিষয়টি নিয়েই কিন্তু আমরা এখন মূলত কথা বলবো। তাহলে দেখো মুনাফা আসল সমান আমরা কি পেলাম, এবং মুনাফা আসল সমান কিন্তু আমরা পেতে পারি মুনাফা যোগ আসল। তাহলে মুনাফা আমার 3000 টাকা, আসল আমার কত? আসল ছিল 5000 টাকা। এই যে এটা ছিল কি আমাদের আসল, আর এখানে মুনাফা পেলাম কত? 3000 টাকা। তাহলে মুনাফা আসল দাঁড়ালো কত? মুনাফা যোগ আসল, মুনাফা আসল, অর্থাৎ 5000 যোগ 3000 সমান হলো 8000 টাকা। বিষয়টি আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই। এবার আসো এই বিষয়টাকে আমরা সূত্রের মাধ্যমে কিভাবে করতে হয় আমরা সেটি এবার একটু দেখি। তাহলে আমরা দেখো এখানে মুনাফা এবং আসল কি জিনিস সেটি কিন্তু আমরা এখানে রেখে দিলাম। এবার যদি বিকল্প আমরা সমাধানটা করতে যাই, দেখো বিকল্প সমাধানটা কিভাবে হচ্ছে। এখানে বিকল্প সমাধান হিসাবে আমরা পাচ্ছি I সমান PRN। এখন এই PRN কিভাবে হলো আমরা যদি এই বিষয়টি একটু আলোচনা করব। আমরা আগে সূত্রটি দিয়ে দেখি, তারপরে I সমান PRN দিয়ে বলতেছে যে অর্থাৎ মুনাফা সমান আসল গুণন মুনাফার হার গুণন সময়। তো এই কাজটি আমরা একটু করার আগে আমরা একটু কিছু বিষয় নিয়ে মনে হয় আলোচনা করা আমাদের দরকার ছিল। তাহলে আমরা একটু বিষয়টা নিয়ে আগে আলোচনা করেই নিই। এখন দেখো আমরা যে এখানে রবিশ সাহেবের যে হিসাবটি পেয়েছিলাম সেটি পেয়েছিলাম কি দেখো, সেটি পেয়েছিলাম আমরা 10 গুণন 5000 গুণ 6। 10 গুণন আমরা পেয়েছিলাম 10 গুণন 5000 গুণ কে পেয়েছিলাম সময় 6, আর নিচে পেয়েছিলাম আমরা কত 100। এটা কিন্তু আমরা পেয়েছি, বিষয়টি বুঝতে পারছো? তাহলে এটি যদি আমরা বুঝে থাকি তাহলে এখন একটু লক্ষ্য করো যে, তো প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো যে এখানে আমরা কিন্তু যে আগের যে অঙ্কটা ছিল সেখান থেকে পেলাম 10 গুণন 5000 গুণন 6 ভাগ 100। এটা দিয়ে কিন্তু আমরা মুনাফা বের করেছিলাম। তাহলে এটা কি? এটা ছিল মুনাফা, এটা ছিল মুনাফা। তো আমরা মুনাফার সমান কিন্তু এটা পাইলাম। তো এখন এটাকে যদি বাংলায় আমরা লিখি আর একটু যদি আমি করি, দেখো এইটা গুণন একটু আলাদা করে লিখলাম। এটা মানে কি 10/100 মানে 10%। 10% দেখো এটা কি 10% বোঝায় না? এটা দ্বারা কি বোঝায়? বার্ষিক মুনাফার হার। তাহলে এটি হলো মুনাফার হার। তাহলে মুনাফার হার গুণন এই 5000 কি ছিল, সেই ব্যাংকে কিন্তু প্রথমে এটি কি রাখছিল জমা, এটা তার আমানত। তাহলে এটি কি? এটি হলো আসল গুণন এই 6 কি 6 ছিল দেখো তার সময় মানে বছর, তার মানে এটা সময়। তাহলে আমরা দেখো মুনাফা সমান কি পেলাম? মুনাফার হার গুণন আসল গুণন সময়। তো মুনাফার হার গুণন আসল গুণন সময়
এই অঙ্কটা এখন যদি আমরা এই সূত্রটাকে যদি আমরা এখন প্রতীকের মাধ্যমে লিখি, মুনাফা, এটাকে ইন্টারেস্ট বলা হয়, এখানে আই, এরপরে দেখো মুনাফার হার রেট অফ ইন্টারেস্ট, এই জন্য এটা আর, আসলকে বলা হয় প্রিন্সিপাল, এই জন্য হলো পি, এবং সময়কে সাধারণত এন দ্বারা প্রকাশ করা হয়, এই জন্য হলো এন। অর্থাৎ আই সমান আমরা বলবো পি আর এন বা আর পি এন বা পি আর এন। তাহলে এটি কি? এটি হলো মুনাফার ফর্মুলা। আমরা এই সূত্রটি দিয়েই কিন্তু প্রথমে এই কাজটি করব। তারপরে আমরা আরও সূত্র দেখব। আমরা প্রথমে তাহলে পেলাম কি? মুনাফার সূত্র। দেখো এখন ওই সূত্র থেকে আমরা মুনাফার যে সূত্রটা পেলাম, এখন যদি আমরা এখানে বিকল্প হিসেবে সমাধান করি, আমরা লিখব যে আমরা জানি, যেহেতু আমাদের মুনাফা বের করতে বলছে, আমরা জানি আই সমান পি আর এন। পি আর এন কোথায় থেকে আসছে এবার কি বুঝতে পেরেছ? এটি একটি সূত্র। এখন এই সূত্রটি দেখো যদি বাংলায় লেখা হয় তাহলে আসল গুণন মুনাফার হার গুণন সময়। এখন এটাকে আমরা যদি সংখ্যায় দেখো প্রকাশ করি তাহলে সেই সংখ্যাটা কিন্তু চলে আসলো। অর্থাৎ এখানে দেখো যে বড় যে অঙ্কটা বাংলায় লিখে করলাম সেটা না করে আই সমান পি আর এন। এখন আমরা এই যে অর্থাৎ এই লাইনটাও যদি না লিখি তাতেও কোনো সমস্যা নেই, আমরা শুধু মান বসাই দেব। এখানে পি মানে কত, আর মানে কত, এন মানে কত। এখন দেখো পি সমান আসল, আর মানে কি 100/10/100। কেন 10/100? এটা মুনাফার হার 10%। এটাকে যদি পার্সেন্টকে যদি আমরা লিখতে চাই তাহলে সেটি কি পার্সেন্টটা হবে কি 10% মানে 10/100, 10% মানে 10/100। আর সময় হলো কত? 6 বছর, অর্থাৎ এন হচ্ছে 6। আমরা এখানে 6 বসিয়ে দিলাম। আমরা বসিয়ে দিয়ে যদি হিসাব করি আমরা কিন্তু পেয়ে গেলাম সেই 3000 টাকা। এখন মুনাফা আসল যদি আমরা আবার হিসাব করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা মুনাফা এবং আসলের যোগফল পাবো। এইটাকে আবার বলা হয় মুনাফা আসলকে কিন্তু আবার এ দ্বারা শনাক্ত করা হয়। আমরা সেই সূত্রটি তো আসবো। তাহলে আমরা কিন্তু এখন দেখো মুনাফা আসল পেয়ে গেলাম। তাহলে এই যে আমরা সূত্রের মাধ্যমে দেখো একটা বড় অঙ্ককে কিভাবে খুব সহজেই কিন্তু প্রকাশ করে ফেললাম। তাহলে এই ছিল আমাদের মুনাফা হারের যে অঙ্কটা ছিল, সেই অঙ্কটাকে সূত্রের মাধ্যমে করলে চলে আসে এইভাবে। তাহলে এবার আমরা দেখো এই সূত্র থেকে যে আরও সূত্র তৈরি করা যায়, এবার আমরা সেটি দেখব। তাহলে চলো সেটি দেখি। দেখো এখানে সেই সূত্র থেকে কিন্তু সবগুলি সূত্র তোমাদের সামনে দেওয়া আছে, আমি এক এক করে তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা বুঝো। যেমন দেখো আমাদের মুনাফা আসলের সূত্র পেয়েছিলাম আই সমান পি আর এন, এটা তো আমরা প্রথমেই বুঝেছি। এখন মুনাফা আসল সমান আমরা কি জানি? মুনাফা যোগ আসল, এটি কিন্তু আমরা বাংলায় জানি। তো সেখান থেকে মুনাফা আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়? মুনাফা আসল কি? টোটাল অ্যামাউন্ট, এই জন্য এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। আর মুনাফা আসল আসল হলো পি, মুনাফা হচ্ছে আই, এটাকে পি প্লাস আই হিসাবে লেখা যায়। অথবা পি ঠিক রাখলাম, আই সমান কিন্তু আমরা সূত্রে পেয়েছি পি আর এন, আমরা আয়ের পরিবর্তে দিয়ে দিলাম পি আর এন। এবার যদি দেখো এই দুইটার মধ্যে আমাদের কি আছে? কমন আছে পি, আমরা পি কমন নিলাম, তাহলে থাকে কি পি ইন্টু 1 প্লাস আর এন। আমরা তাহলে দেখো এই মুনাফা আসলের সূত্র তিনভাবে লিখতে পারি। কিভাবে? পি সমান এ সমান পি প্লাস আই, অথবা পি ইন্টু পি প্লাস পি এন আর, অথবা পি ইন্টু 1 প্লাস আর এন। আমরা কিন্তু এইভাবেও লিখতে পারি। আবার দেখো আসল, এখন যদি এই সূত্রটি থেকে যদি আমরা আসল লিখতে চাই তাহলে আসল সমান কি? মুনাফাকে কি দিয়ে ভাগ করতে হবে? এই দেখো মুনাফার হার এবং সময় দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু আমাদের চলে আসলো কি? মুনাফা বাই মুনাফার হার গুণন সময়। এটা যদি সূত্রের মাধ্যমে লিখি তাহলে পি সমান আমরা পাচ্ছি কত? মুনাফা হচ্ছে আই, মুনাফার হার হচ্ছে আর, সময় হচ্ছে এন, তাহলে আই বাই আর এন। এখান থেকেও কিন্তু আমরা সমীকরণ হিসাব করলেও কিন্তু তাই পাই। একইভাবে মুনাফার হার মুনাফা বাই আসল গুণন সময়, দেখো ওই সূত্র থেকে কিন্তু সেভাবে লেখা যায়। তাহলে আই সমান আমরা পাবো কত? পি এন, আই বাই পি এন। একইভাবে সময়কেও আমরা লিখতে পারি মুনাফা ভাগ কত? আসল বাই মুনাফার হার, অর্থাৎ আই বাই পি আর এন। অর্থাৎ দেখো একটা সূত্র থেকেই কিন্তু আমরা সবগুলি সূত্র পেলাম। সেটি ছিল কি? আই সমান পি আর এন। এখান থেকে যদি আমরা আর বের করি তাহলে আর সমান পাচ্ছি কত? আর সমান পাচ্ছি আই বাই পি এন। তারপরে যদি আমরা এন বার করতে চাই তাহলে এন সমান আমরা কি পাচ্ছি? আই বাই পি আর। আবার যদি আমরা পি বের করতে চাই তাহলে পাই কত? এটা এখান থেকে যেটাই পাবো সেটাই কিন্তু আইয়ের নিচে দিতে হচ্ছে, তাই না? ভাগ আকারে লিখতে হচ্ছে আই বাই কত? আই বাই এন আর। দেখো আমাদের সবগুলি সূত্রই কিন্তু এখানে আছে। তো আশা করি এই সূত্রটা থেকেই যে এগুলো সূত্র আসে, আমরা যখন যেটা চাইবে সেটাই কিন্তু আমরা বের করতে পারবো। তবে মনে রাখতে হবে একটি বিষয়, দেখো এখানে কয়টি জিনিস দেওয়া আছে?
1 2 3 4টা জিনিস, এই 4টা জিনিসের যে কোনো 3টা তোমাকে দেওয়া থাকলে আরেকটা কিন্তু তুমি অনায়াসেই এই সূত্রগুলির যে কোনো একটি ব্যবহার করে কিন্তু করতে পারবা। সেই 4টে জিনিস কি কি হতে পারে? আই হইতে পারে, পি হইতে পারে, এন হইতে পারে, অথবা আর হইতে পারে। এর মধ্যে যে কোনো 3টা দেওয়া থাকলে আরেকটা তুমি কিন্তু অনায়াসে এই সূত্র ব্যবহার করে ফেলতে পারবা। আরেকটা সূত্র আছে মুনাফা আসল, এই সূত্রটি ইম্পর্টেন্ট, এটিও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আই সমান পি প্লাস আই অথবা পি ইন্টু 1 প্লাস এনআর, এই দুটি ফর্মুলা দিয়েও কিন্তু তোমরা করতে পারবে। তো আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এবার চলো তোমাদের জন্য তাহলে একটি কাজ দেই শ্রেণীতে, তোমরা কাজটি দেখো তো সূত্র ব্যবহার করে করতে পারো কিনা। তোমাদের শ্রেণীর কাজটি হচ্ছে কি, বার্ষিক মুনাফার হার এত টাকা হলে এত টাকার 5 বছরের সরল মুনাফা কত। আমরা কিন্তু ঐকিক নিয়মে করলাম, আমি একবার দেখিয়েছি, তোমরা কিন্তু এটিকে ইচ্ছা করলে এখন করে দেখাতে পারো। তাহলে এখানে কি লিখবে, কি কি দেওয়া আছে। তুমি যদি সূত্র লিখতে না পারো, তোমার একটা কৌশল শিখিয়ে দিই, সেটি হচ্ছে তোমরা এই ডান পাশে যখন শব্দটি দিয়ে লিখবে এরকম, যে যখন, এটা কি মুনাফার হার, মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করা হয়, লিখবা মুনাফার হার আর সমান কত পার্সেন্ট, এখানে হলো 10.50%। যেহেতু মুনাফার হার, এটাকে আমরা কি লিখবো 10.50, নিচে হলো কত 100। এবার এটা কি আসল, তাহলে এটা প্রিন্সিপাল, তাহলে এটা হলো 2000, এবং এটা হলো এন, এন মানে কি সময়, কত, এটা হলো 6। এখন সরি এটা 5, এটা হলো 5, এটা হচ্ছে 5। এখন আরেকটি জিনিস আমাদের কি চেয়েছে, আমাদের কাছ থেকে চেয়েছে যে সরল মুনাফা কত, তার মানে আইটা আমাদের কত, আই ইকুয়াল টু হোয়াট, আইটা কত। তাহলে এখন দেখো আমি বলেছিলাম যে 4টার মধ্যে যে কোনো 3টা দেওয়া থাকলে আরেকটা কিন্তু তুমি সহজেই বের করতে পারবা। তাহলে আই সমান তুমি কি পারো, তুমি জানো যে আই সমান পি আর এন। এখন দেখো মানগুলি বসাও, হিসাব করো, তোমার অঙ্ক হয়ে যাবে। বিষয়টি কি বুঝতে পেরেছো? তাহলে ঝটপট তোমরা অঙ্কটি এখন করে ফেলো, আশা করি তোমরা করতে পারবে। তো এই ছিল তোমাদের শ্রেণীর কাজ। এবার তোমাদের জন্য মূল্যায়ন রয়েছে। দেখো মূল্যায়নে কি আছে, মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখো। তাহলে মুনাফা নির্ণয়ের সূত্রটি কি, আই সমান পি আর এন। ঠিক আছে, লিখে ফেলো, আই সমান পি আর এন। এরপরে তোমাদের জন্য আরেকটি দেওয়া আছে কি, মুনাফা আসল নির্ণয়ের সূত্রটি কি। মুনাফা আসল, মুনাফা আসল কি দ্বারা প্রকাশ করা হয়, এ, তাই না? তাহলে এটা সমান ছিল কি, আই সমান পি আর এন। মুনাফা আসল নির্ণয়ের সূত্র কি, হ্যাঁ, এ সমান পি প্লাস আই, অথবা এটাকে লেখা যায় কিভাবে, পি ইন্টু 1 যোগ এন আর, তাই না? এরপরে যে সূত্রটি আছে সেটি হচ্ছে কি, যে আসল নির্ণয়ের সূত্রটি লেখো। আসল নির্ণয়ের সূত্র কি, পি। তাহলে পি সমান কি, আমরা জানি পি সমান আমরা লিখতে পারি পি সমান আই বাই আর এন, তাই না? এরপরে তোমাদের আরেকটি সূত্র ছিল কি, তোমাদের ছিল হলো মুনাফার হার নির্ণয়ের সূত্র। মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর। তাহলে আর সমান কি, তাহলে আর সমান তোমরা পাচ্ছ আই বাই পি এন, তাই না? এই তো ছিল তোমাদের মুনাফা নির্ণয়ের হার নির্ণয়ের সূত্র। আর সময় নির্ণয়ের সূত্রটি তাহলে কি হবে, সময় নির্ণয়ের সূত্রটি হবে আই সমান কত, সময় কি এন, তাহলে এন ইকুয়াল টু কত, আই বাই পি আর। নিশ্চয়ই সূত্রগুলিও তোমরা করতে পেরেছ। তো এই ছিল তোমাদের জন্য আজকের মূল্যায়ন। এবার তোমাদের জন্য সবশেষে রয়েছে একটি বাড়ির কাজ। তোমরা খাতা কলম নিয়ে রেডি, তোমরা বাড়ির কাজটি তুলে নিতে পারো, অথবা পাঠ্য বইয়ের নম্বরও তোমরা দেখে নিতে পারো যে বার্ষিক শতকরা 10 টাকা হার থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। এটি হচ্ছে তোমাদের জন্য বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থীরা, একটু চেষ্টা করলেই কিন্তু তোমাদেরকে সূত্রের মাধ্যমেই করতে হবে, আর ঐকিক নিয়মে কিন্তু তোমরা কাজগুলি করতে পারবে না। এখন থেকে সূত্র শেখানো হয়েছে, তোমরা সূত্রের মাধ্যমেই এই অঙ্কগুলি কিন্তু সমাধান করতে হবে। তাহলে এই ছিল আমাদের আজকের শেষ আয়োজন। আগামী সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।